ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডায়মন্ড হারবারের মেয়ে সঙ্গীতা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখানে আছো আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে 8টা। আজ এখন থাকতে ব্লগটা শুরু করছি বন্ধুরা। আর ঘুম থেকে উঠতে না আজকের অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা। রাতে ঘুম হচ্ছিল না সেরকম, তো তাই ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, ঘুমিয়ে পড়েছি। তারপরে দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখি 7:30 বাজে। তো ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এলাম। আর এই যে এদিকে এখনো বিছানাটা তোলা হয়নি, বিছানাটা তুলবো আর ওদিকে ছাদে জামা কাপড়গুলো শুকোতে দেবো। মা বাড়িতে নেই, মা একটু বাজারের দিকে গেছে। তো চলো এখন থাকতে ব্লগটা শুরু করছি। তোমরা তাহলে আজ সারাদিন আমার ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো, আমি এখন চলে এসেছি ছাদে ভিজে জামা কাপড়গুলো শুকো দিতে। তো মা জামা কাপড়গুলো কেচে রেখে দিয়ে বাজারে গেছে একটুখানি মাছ আনতে। পাড়ায় সেরকম মাছও আসছে না, আর ভালো মাছ সেরকম নেই, আর তাছাড়া একটু দাম বেশি। তার জন্য বাজারে গেছে ভালো মাছ নেবে বলে, আর একটু দাম কমেও হবে। আর আমি এখন জামা কাপড়গুলো শুকো দিতে চলে এসেছি। মা আর শুকোর দেওয়ার সময় পায় না, তাড়াতাড়ি করে বাজারে গেল, নাহলে আবার ভালো মাছ পাওয়া যাবে না বেলা হয়ে গেলে। দেখো কিরকম রোদ উঠেছে, সকাল না হতে না হতেই খুব রোদ উঠে গেছে। গরমকাল তো, গরমকালে এরকম তাড়াতাড়ি রোদ উঠে যায়। আর শীতকাল এই টাইমে রোদই ওঠে না, কিরকম হয়ে থাকে যেন মেঘলা মেঘলা মনে হয় আকাশটা দেখলে, কিন্তু না, কুয়াশা হয়ে থাকে এই টাইমে শীতকালে। তো চলো আমি এখন জামা কাপড়গুলো শুকো দিয়ে নিই, তারপরে আবার নিচে যাব, গিয়ে আমার ঘরে বিছানাটা তুলে নেবো, নিয়ে তারপর টিফিন করবো। সকালবেলা তো আমি জলমুড়ি আগে খাই, তারপরে এমনি যাও কিছু খাই যা খাওয়ার। তো আমার এখন জামা কাপড়গুলো শুকো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। আমি এখন চলে যাচ্ছি নিচে, গিয়ে তারপরে বিছানাটা তুলবো। এই যে দেখো বিছানাটা তুলতে চলে এসেছি। আর মার ঘরের বিছানাটাও না মা তোলে নে। রাত্রিবেলা না এইভাবেই এরকমভাবেই শুই মশারি খুলে। প্রচণ্ড গরম পড়েছে কয়েকদিন হচ্ছে, আর মশারি টাঙালে আর মশারির ভেতর না সেরকম হাওয়া ঢোকে না, তাই ঘুমও সেরকম হয় না। একটু মশারি খুলে শুলে তো একটু অল্প হলেও ঘুম হয়, তাই মশারি খুলে ওরকম এক সাইডভাবে আটকে শুই। কারণ ওইদিকে দেয়াল আছে, তার ওইদিকে না একটু ফাঁকা আছে, তার জন্য ওইদিকে ওরকমভাবে আটকে দিই, নাহলে আবার বালিশ টালিশ পড়ে যাবে নিচে। আর এদিকে দেখো আমার বিছানার তোলা এখন হয়ে গেছে, জানলাটা খুলে দিলাম। আর ওই যে সবুজ মতো দেখতে পাচ্ছ, ওই পাখাটা না মেলা থেকে কিনেছি, বেশ ভালোই হাওয়া হয়। তো দেখো বন্ধুরা, মা এখন চলে এসছে বাজার থেকে, এসে এখন চা বানালো, চা বানিয়ে খাচ্ছে। আর বোনকে দুধ বানিয়ে দিল, ও বিস্কুট খাচ্ছে দুধ দিয়ে। বোন টিফিন খেয়ে তারপর পড়তে বসে যাবে। আর আমার সকালবেলা তো টিফিন হয়ে গেছে, জল মুড়ি ভিজিয়ে খাই, বাতাসা দিয়ে খাই অনেক সময়, অনেক সময় বাতাসা দিই না। বন্ধুরা দেখো ঘুগনি পরোটা এলো, এই যে নিয়ে নিয়েছি প্লেটে করে, একবার প্লেটেই নিয়ে নিয়েছি। আর এইদিকে মাও নিয়ে নিয়েছে, বোনও নিয়ে নিয়েছে। বোন খাচ্ছে, এখন পড়তে বসেছিল সকালের দিকে, পড়ে টোরে এখনও ওঠেনি, এখনও একটু পড়া বাকি আছে, 9:10 বাজে সবে। এই যে মা নিয়ে নিয়েছে দেখো প্লেটে করে, আর ওই যে বোন ভেতরে বসে আছে। এই যে দেখো মা প্লেটে করে নিয়ে নিয়েছে, আর ওইদিকে বোন খেতে শুরু করে দিয়েছে প্লেটে করে নিয়ে। মাও খাচ্ছে আর আমিও খাবো এক্ষুনি। তো চলো আমিও ঘুগনি পরোটা খেয়ে নিই। এই যে আমার প্লেটে করে ঘুগনি পরোটা, কত সুন্দর দেখতে লাগছে দেখো, যেন মনে হচ্ছে মিষ্টি দোকানে বসে খাচ্ছি ঘুগনি পরোটা। তো এক সাইডে ঘুগনি, এক সাইডে পরোটা। আর এই ঘুগনি পরোটা খেতে আমার ভীষণ ভালো লাগে। বাড়িতে সেরকম অর্থে বানানো যায় না, বানাতে পারি না, শুধু এমনি পরোটাই বানাতে পারি, মা পারে। তো আমিও পারি, অল্প অল্প একটু একটু পারি, অনেক সময় টেরা বেঁকা হয়ে যায়, পারি না। তো দেখো এই দেখো ট্যাংরা মাছ নিয়ে এসছে বাজার থেকে, ট্যাংরা। আর ওদিকে মৌটি চুনো, অল্প করে ট্যাংরা, অল্প করে মৌটি চুনো নিয়ে এলো, দুজন মিলে কেটে নিলাম। আমি মৌটি চুনোটা কেটে নিলাম, আর মা বসে বসে ট্যাংরাটা কাটছিল। ট্যাংরাটা কাটা বলে তাই আমি কাটতে পারছিলাম না, কাঁটাগুলো খুব শক্ত। তো মা কেটে নিল আস্তে আস্তে করে, আর আমি এদিকে মৌটি চুনোটা কেটে নিলাম। বন্ধুরা দেখো দু প্রকার মাছ ধুয়ে এনে এখন নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, কিছুক্ষণ পর রান্না করবে অবশ্য, তাও এখন নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছে। আর মৌটি চুনো খেতে খুবই ভালো লাগে। আর ট্যাংরা মাছ এই টাইমে তো ট্যাংরা মাছ ওঠে, ট্যাংরা মাছ খেতে খুবই ভালো লাগে আমার, খুবই টেস্ট হয় ট্যাংরা মাছ খেতে। তো চলো নুন হলুদ এখন মাখিয়ে রেখে দিয়েছে। আর আমি এখন এদিকে চলে এসেছি আলুর খোসা, তারপরে ওদিকে আম ছিল, আম একটুখানি কিনেছিল গরমের সময় আম ডাল খেতে আর আমের চাটনি খেতে ভীষণ ভালো লাগে। তো আম কিনেছিল একটা, সেই আমটা আছে দেখো, আমের খোসাটা ছাড়িয়ে নেবো। আর ওদিকে লাল আলু কিনেছিল, গরমের সময় লাল আলু পেটের পক্ষে খুবই ভালো, পেট খুবই ঠান্ডা করে, সেই জন্য মা গরমের সময় প্রতি বছর লাল আলু কিনবে। আর ওদিকে না ডাঁটা আছে, ডাঁটাটা শুকিয়ে যাচ্ছে, একদিন আগেই ডাঁটা কিনেছিল তরকারিতে দিয়ে করবে বলে, ট্যাংরা মাছের তরকারিতে খেতে ভীষণ ভালো লাগে। ডাঁটা চিবোতে তো আমার খুবই ভালো লাগে, আমার বোনও খুব ভালোবাসে, মাও খুব ভালোবাসে, বাড়ির সবাই খুব ভালোবাসে।
মা দেখো এখন চলে এসছে চালটা ধুয়ে নিতে, ভাত বসাবে বলে। বন্ধুরা দেখো, মা গ্যাসেতে একদিকে ভাত বসিয়ে দিয়েছে আর একদিকে মাছগুলো ভেজে নিচ্ছে। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছে, ভাতটা ততক্ষণ ফুটবে, আর মা এদিকে দুরকম মাছ ভেজে তরকারিটা বসিয়ে দেবে। আর ওদিকে মৌটি চুনোটা একটু ভাজা রাখবে, ডাল দিয়ে খেতে মৌটি চুনো হেভি ভীষণ ভালো লাগে। আর ওদিকে আমের একটু চাটনি করবে আর আম ডাল করবে। আর আমি এদিকে মশলা বাটতে চলে এসেছি দেখো ট্যাংরা মাছের তরকারির জন্য। ওদিকে ট্যাংরা মাছের তরকারির জন্য আবার ট্যাংরা মাছের ডাঁটাও দেবে, আবার লাল আলুও দেবে, ভীষণ টেস্ট হয় খেতে। আর গরমের সময় ট্যাংরা মাছ খেতে আমার খুবই ভালো লাগে, আর গরমের সময় তো ট্যাংরা মাছ ওঠে। তো চলো, আমার এখন মশলা বাটা হয়ে গেছে, আমি এখন মশলাটা মাকে দিয়ে আসবো। দিয়ে এসে এদিকে আবার এখন 11টাও বেজে গেছে বন্ধুরা। আর যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো চলো, আমার এখন মশলা বাটা হয়ে গেছে। আর এদিকে জলগুলো ভরবো, আর ওদিকে তরকারি চাপা দেওয়ার যে ঝুড়িগুলো হয় না, ওইগুলো ভীষণ ময়লা হয়েছে, ওইগুলো আবার মেজে নিতে হবে। গরমের সময় ঝুড়িগুলো ভীষণ কাজ দেয় তরকারি চাপা দেওয়ার জন্য। আমি এখন দেখো ঝুড়িগুলো মাজতে চলে এসেছি। আর বালতিগুলো মা 2 দিন আগেই মেজেছে, তাই বালতিগুলো আজকের আর মাজবো না। বালতিগুলো মাঝে মাঝে ভীষণ ময়লা হয়, কারণ জল ধরে রাখা হয় তো, সেই জন্য ভীষণ ময়লা হয়। আর ঝুড়িগুলো ময়লা হয়েছে এখন গরমের সময় তো ঝুড়িগুলো কাজে লাগে বেশি শীতকালের থেকে। শীতকালে সেরকম একটা কাজে লাগে না, কারণ শীতকালে থালা চাপা দিয়ে রাখে তরকারি, যাতে না আবার ঠান্ডা হয়ে যায়। আর গরমের সময় তরকারি ঝুড়ি চাপা দেয় যাতে তরকারি নষ্ট না হয়ে যায়। শুভ দুপুর বন্ধুরা, 1টা বাজে। দেখো স্নান টান করা হয়ে গেছে 3 জনের সবার। এবারে খেতে বসবো, তোমরাও খেতে বসে যাও বন্ধুরা, এখন অনেক বেলা হয়ে গেছে। আর দুপুরের মেনুতে কি কি রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, দুপুরের মেনুতে ভাত হয়েছে, আর তার সঙ্গে এদিকে হয়েছে দেখো উচ্ছে আর আলু ভাজা। কালকে রাত্রিবেলা ডিমও ভেজেছিল, সেই ডিমটা ছিল দেখো, খাওয়া হয়নি, গরমের জন্য খেতে পারেনি, হাফ কেটে রেখে দিয়েছিল মা, সেইটা আছে, ফ্রিজে রেখে দিয়েছিল, একটুখানি কড়াতে নেড়ে নিয়েছে। মৌটি চুনো ভাজা, আর এইদিকে করেছে দেখো আমের চাটনি, গরমের সময় সর্ষে দিয়ে করেছে। এই দেখো ডাঁটা আলু আর লাল আলু দিয়ে করেছে ট্যাংরা মাছের তরকারি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন 7টা বাজে। আর ওদিকে বাবা চপ নিয়ে এলো সন্ধ্যেবেলা টিফিনের জন্য। এই যে দেখো মুখ হাত পা দিয়ে ফ্রেশ হয়ে গেছি, মাথা চুলবে তো দেখো উপরে তুলে নিয়েছি, তো মাথা চুল সামনে আসছিলো, তার জন্য হেয়ার প্যান দিয়ে দিচ্ছি। দেখো একদিন আগে মা হেয়ার প্যান কিনেছে বোন আর আমার জন্যে। বোনও দেখো চুল মাথা উপরে তুলে নিয়েছে, আর এই যে হেয়ার প্যানটা পরে নিয়েছে, মাথার চুলটা সামনে আসছে বলে গরমের সময় খুবই কষ্ট হচ্ছে গরমে। তো দেখো আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি টিফিন করতে, চপমুড়ি, আর বোন এখন বসে পড়েছে চপমুড়ি খেতে। আর মা ওদিকে চুল বাঁধছে, সন্ধে দিয়ে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে চুল বাঁধছে। এই দেখো বোনের জন্য একটা চপ, ও বেশি চপ খেতে পারে না, সেই জন্যে ওর জন্য একটা চপ, আর মার জন্য 2টো, আমার জন্য 2টো। বাবা চপ খায় না, তার জন্য বাবার জন্য চপ আনেনে বাবা। তো চলো, ভিডিওটা আজকের বেশি বড় করছি না বন্ধুরা, কালকে নতুন একটা ভিডিওই তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।